আসসালামু আলাইকুম, আমি রোকসানা মিতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিতুস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে যে স্থানটিতে নিয়ে এসেছি বা যে স্থানটি আপনাদেরকে দেখাতে এনেছি, সেটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি স্থান। সেটি হচ্ছে সিলেট বিভাগের জাফলং নামক পর্যটন কেন্দ্র। জাফলং এর দূরত্ব সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার দূর। তো আপনারা জাফলং কিভাবে যাবেন? ঢাকা থেকে অনেক গাড়ি সিলেট পর্যন্ত আসে। সিলেটে এসে আপনারা হুমায়ুন রশিদ চত্বরে নেমে যাবেন। সেখানে এসে বিভিন্ন রকম হোটেল আছে, মোটেল আছে, সেগুলোতে আপনারা উঠবেন। উঠে সেখান থেকে আপনারা সিএনজি, তারপর হায়েস, নোয়া, এগুলো তো করে আপনারা জাফলং বেড়াতে চলে আসতে পারেন। তবে গাড়ি ভাড়া এবং সব কিছু সম্পর্কে আপনারা আগে থেকে ব্যবস্থা করে নেবেন। অবশ্যই সেটি ঘোরার জন্য আপনাকে জাফলং ঘুরতে দেখার জন্য সারাটা দিন সময় দিতে হবে। বন্ধুরা, আমি জাফলংয়ে যতবারই গিয়েছি ততবারই একটি জিনিস আমি খুব উপলব্ধি করি, সেটি হচ্ছে জাফলং এর মেইন পয়েন্ট যতটা না সুন্দর, তার চেয়ে অনেক 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 সুন্দর জাফলংয়ে যাওয়ার পথে দুই পাশে যে ভিউ, সেই ভিউটি। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি আলুটিলা পয়েন্ট, অর্থাৎ এটি একটি রিসোর্ট। যে রিসোর্টটি, এই জায়গাটিকে আলুটিলা বলে জানা যায়। তো সেখানে পর্যটকদের সুবিধার জন্য একটি রিসোর্ট তৈরি করা হয়েছে। তো এখানে রাত্রি যাপনের ব্যবস্থা আছে, চা নাস্তারও ব্যবস্থা আছে। তো এখান থেকে খুব চমৎকার সুন্দর ঝর্ণা দেখা যায়। যদিও আজকের আবহাওয়া এতটা ভালো নয়, তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করব দূর থেকে ঝর্ণাটি দেখানোর জন্য। তো বন্ধুরা, আমি কিছুটা চেষ্টা করেছি আপনাদেরকে ঝর্ণাগুলো দেখানোর জন্য। তবে আসলে কি, এসব জায়গায় আসতে হয় ভরা বর্ষায়। ভরা বর্ষায় যখন আপনারা আসবেন তখন প্রচন্ড সুন্দর এবং এত সুন্দর লাগে ঝর্ণাগুলো মনে হবে যে পাহাড়ের গা থেকে দুধ পড়ছে। যদিও ঝর্ণাকে বলা হয় পাহাড়ের কান্না, তো দূর থেকে এতটাই সাদা মনে হয় যেন মনে হবে যে উপর থেকে কেউ দুধ ঢালছেন এবং নিচে সেটা পড়ছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। সবুজ পাহাড় আর টিলায় ঘেরা সিলেট জেলা প্রকৃতির রূপে অনন্য। সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে সুন্দরী শ্রীভূমি আখ্যা দিয়েছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত তেমনি এক স্থানের নাম তামাবিল। সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলেই জাফলং এর ৫ কিলোমিটার পূর্বে তামাবিলের দেখা মিলবে। সিলেট জেলা তামাবিলের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। তামাবিল মূলত বাংলাদেশের সিলেট এবং ভারতের শিলং মধ্যকার সীমান্ত সড়কের একটি চৌকি। তামাবিল থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখা যায়। তাই অপূর্ব প্রাকৃতিক বিমোহিত হয়ে প্রচুর দর্শনার্থী তামাবিল ঘুরতে আসেন। আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই জাফলং পয়েন্টে। আসলে জাফলং পয়েন্ট এটাই আসল জাফলং পয়েন্ট না, আমাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই জায়গাটিতে যেতে হয় বাংলাদেশ বিডিআর ক্যাম্পের একটি নতুন রাস্তা তৈরি করেছেন বাংলাদেশ সরকার। তো আমরা এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবো এবং নামতে নামতে আমরা আপনাদেরকে মেইন যে জাফলং যে পয়েন্টটা
নদীর ঘাটটা আপনাদেরকে সেখানে আমি নিয়ে যাব। এখান থেকে সিঁড়ি ধরে অনেকটা নিচে নামতে হয়, যেটা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। বড়রা যাওয়ার চেষ্টা করবেন এবং রাস্তার দুই পাশে অনেক রকম হরেক রকম জিনিসপত্র নিয়ে বসেছেন দোকানিরা। দেখতে দেখতে যাবেন, ভালো লাগবে। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু নিচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। তো বন্ধুরা, আমার আজকের জাফলং ট্যুরটি আমি এখন শেষ করছি, কিন্তু শেষ হচ্ছে না বন্ধুরা। আগামী পর্বে আমি আপনাদেরকে সংগ্রামপুঞ্জি ঝর্ণা এবং খাসিয়াপল্লী দেখাবো। তো এই নদীটি পার হয়ে আমরা সংগ্রামপুঞ্জি ঝর্ণার ওখানে যেতে হবে। তো আজকে আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, আগামী পর্বে আবারও নিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।